এবারে হাইব্রিডাইজেশন কত প্রকার হয়? হাইব্রিডাইজেশন দুই প্রকার হয়, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যে যদি হাইব্রিড অরবিটাল এস আর পি যদি মিক্সড হয় তাহলে কি হবে? এসপি হবে, sp2 হবে, sp3 হবে। মানেটা কি? একটা এস আর একটা পি মিশলে এসপি, একটা এস দুটো পি মিশলে sp2, একটা এস তিনটা পি মিশলে sp3। সেই রকম একটা এস দুটো পি, একটা এস তিনটা পি একটা ডি হলে sp3d, একটা এস তিনটা পি দুটো ডি হলে sp3d d2। তো এটা হচ্ছে টাইপস। এবার আমরা এক একটা টাইপস দেখবো, তার এক্সাম্পল দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো এক একটা করে দেখে নিচ্ছি এসপি। তো এসপি হাইব্রিডাইজেশন কখন হয়? সিম্পল, একটা এস কক্ষক আছে, এটা এস কক্ষক, ওর সাথে একটা পি, এটা পি। তো একটা এস আর একটা পি কোথায় ঢুকালাম? আগে মিক্সচারে এন্টার করলাম, একটা এসকে একটা পিকে। এবার দুটো দিয়েছি, দুটো পাবো, দুটা কি পাবো? এসপি। কোনো অসুবিধা? তো একটা এস আর একটা পি, ওকে আমরা মিক্সচারে ঢুকালাম, দুটো এসপি বেরোবে। এসপিটা হচ্ছে, এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। এবার এই দুটো আছে, দুটো থাকলে ওরা কীভাবে অ্যারেঞ্জ করবে? দুটো থাকলে লিনিয়ার, রিপালশন কম করার জন্য লিনিয়ার অ্যারেঞ্জ হবে। একটাই রকম থাকবে, এখানে যদি সাপোজ সেন্ট্রাল অ্যাটম হয় কোনো একটা, তো এখানে হবে। তো এই অ্যাটমটার দুদিকে এরা লিনিয়ারভাবে হাইব্রিড অরবিটালটা করবে, মানে অ্যারেঞ্জ হবে। এবার এখানে এসে কোনো অরবিটাল বন্ড করবে, এখানে এসে কোনো অরবিটাল বন্ড করবে। ক্লিয়ার? যদি আমরা এর এক্সাম্পল দেখি, সাপোজ BeCl2, সাপোজ এটা BeCl2। প্রথম আমরা বেরিলিয়ামের দেখছি। বেরিলিয়াম এর হচ্ছে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকবে, ওটাকে যদি অ্যারেঞ্জ কীভাবে হবে? এটা 1s, এটা 2s, এটা 2p। তো এর প্রথম কক্ষপথে 2s-এ 4টা পূরণ হয়ে গেছে, এটা ফাঁকা আছে। এবার Cl দুটো আসছে, দুটো Cl পরমাণু। এবার ওটা Cl এর আমরা জানি বাইরের কক্ষপথ পি কক্ষে থাকে, বাইরের ইলেকট্রন। তো ওই পি কক্ষপথ দুটো আসবে, তো এখানে তো কোনো ঘর ফাঁকা নেই। ভিভিটিতে বলা হয়েছিল ইলেকট্রনগুলো ফাঁকা থাকবে অরবিটালে, তারপরে এসে বন্ড গঠন করবে। তো এবার বিটা হবে, এটা একটু এক্সাইটমেন্ট স্টেজে যাবে, উত্তেজিত অবস্থায় যাবে। তাহলে তারপরে ওটা কী হবে? এই যে এখানের একটা ইলেকট্রন এখানে শিফট হয়ে যাবে, দিয়ে এখানে 1s-এ যেমন দুটো ছিল ওইরকম থাকবে, 2s-এর ক্ষেত্রে একটা হবে, আর যে 2p আছে ওখানে একটা ইলেকট্রন চলে যাবে। এবার দেখো, তো 2s-এ একটা আছে, 2p-তে একটা আছে, দুটো ফাঁকা কক্ষক আছে। এবার ইলেকট্রন পেয়ার হওয়ার জন্য এখানে দুটো Cl-এর দুটো পরমাণু আসবে। এবার তো এখানে এর বাইরের কক্ষে আমরা দেখছি এটা 2s-এ একটা ইলেকট্রন, 2p-তে একটা ইলেকট্রন আছে, তো দুটো Cl আসবে। এবার Cl-এর বাইরের কক্ষ হচ্ছে p, আর এটা হচ্ছে s আর p। এবার s আর p-টা কী হবে? একে যদি হাইব্রিড না করাই তো একটা s-এর সঙ্গে একটা p-এর সঙ্গে তো বন্ড হবে না। এবার একে হাইব্রিডে ডালা হলো, একটা s-কে একটা p-কে, তাহলে s প্লাস p, দুটো sp বেরোবে। এবার ওই দুটো sp ওরা লিনিয়ারি অ্যারেঞ্জ হবে, এবার Cl এখানে বন্ড করবে। এবার হচ্ছে দুটো sp, এবার দুটো sp-টা হচ্ছে হাইব্রিড অরবিটাল। এবার এটা sp, এটাও sp, এরা লিনিয়ারি অ্যারেঞ্জ হয়েছে রিপালশন কম করার জন্য, আমরা জানি। এবার হচ্ছে ক্লোরিনের বাইরের ইলেকট্রন পি কক্ষপথে থাকে, তো পি অরবিটাল থেকে এটা তো পি, এটাও পি। তো এদের যে বন্ড হয়েছে sp আর p এর মাঝে, বুঝলে, এটা সিগমা বন্ড। তো এইভাবে অ্যারেঞ্জ হয়েছে BeCl2-এর ক্ষেত্রে। ক্লিয়ার? যে sp হলে লিনিয়ারি অ্যারেঞ্জ হয়, এবার বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন এসে এইভাবে বন্ড গঠন করে। এবার এখানে তো কী ছিল? একটা s ছিল, একটা p ছিল, প্রবলেম হচ্ছিল, তাই এরা হাইব্রিড অরবিটাল sp বেরিয়েছে। sp এইভাবে লিনিয়ারি অ্যারেঞ্জ হবে আর p এসে বন্ড গঠন করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখছি sp2। sp2 মানে কি? একটা s অরবিটাল আর দুটা p অরবিটাল। তো এরা বন্ড করার জন্য প্রথমে এদের হাইব্রিড করাতে হবে, নাহলে এরা তো আলাদা হয়ে যাচ্ছে, ম্যারেজ হবে না এদের। এবার তিনটাকে ঢাললাম মিক্সচারে, তিনটা ঢাললাম মানে তিনটা বেরোলো, যততে তত বেরোবে। এবার তিনটা sp2 বেরিয়েছে। এবার এই তিনটা sp2 মানে এরা একে অপরকে কী হিসাবে অ্যারেঞ্জ করবে? সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে এরা ট্রাইগোনাল প্ল্যানার হিসাবে অ্যারেঞ্জ করবে, আমরা এখন দেখছি। আমরা যদি এর এক্সাম্পলটা দেখি, সাপোজ BeCl3, B এর 5টা ইলেকট্রন, এটা কীভাবে অ্যারেঞ্জ থাকে? এটা 1s, এটা 2s, আর এটা হচ্ছে 2p। এবার 1s-এ দুটো, 2s-এ দুটো, 2p-তে একটা। এবার এটা এক্সাইটেড হবে, উত্তেজিত হবে। এবার বিটা এক্সাইটেড হলো, এটা 1s, এখানে যেমন দুটো ছিল এরকম থাকবে,
এই ইলেকট্রনটা এখানে শিফট হবে, এখানে শিফট হলে এখানে কি 2s আর একটা পড়ে থাকবে, এবার 2p-তে দুটো, এবার তিনটা ফাঁকা কক্ষক হয়েছে। কীটা হয়েছে, একটা এস আছে দুটো পি, মিক্সচারে ঢালা হলো, একটা এসকে দুটা পিকে, তিনটা কী বেরোবে, sp2 বেরোবে। একটা এস আর দুটো পি মিক্সচারে গেছে, তিনটা sp2 বেরোবে। এবার এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল, তো তিনটা এই যে sp2 আছে তিনটা, তো তিনটা হাইব্রিড অরবিটাল নিজেকে কীভাবে অ্যারেঞ্জ করবে, এইভাবে অ্যারেঞ্জ করবে। বি আছে একটা রিপালশন কম করার জন্য ট্রাইগোনাল প্লেনার হিসাবে অ্যারেঞ্জ হবে বি, এটা এর হাইব্রিড অরবিটাল, এগুলো কি sp2, এটা হচ্ছে sp2, এটা sp2। এবার Cl3 আসছে, ক্লোরিন কি ওটা পি কক্ষপথের, এটা হচ্ছে পি কক্ষপথ ক্লোরিন। এবার ক্লোরিন আসবে, এখানে বন্ড গঠন করছে, এখানে করবে, এখানে করবে, এখানে করবে। তো এটা কি পি কক্ষপথ, পি আর sp2-র মধ্যে সিগমা বন্ড হয়েছে, এগুলো এটা কি Cl, আর এটা আমার যেমন বি এর ছিল। এটা ক্লিয়ার, এটা অ্যারেঞ্জটা হয়েছে ট্রাইগোনাল, ট্রাইগোনাল প্লেনার, ক্লিয়ার। তো আমরা কি দেখলাম, sp2 মানে একটা এস তিনটা পি, হলো হাইব্রিড অরবিটাল হচ্ছে তিনটা sp2, তো তিনটা sp2 এগুলো মানে একটা ত্রিভুজের আকারে অ্যারেঞ্জ করবে, মানে ট্রাইগোনাল প্লেনার। এবার ওখান থেকে পি আসবে, এখানে sp2 আর পি এর মধ্যে সিগমা বন্ড ফর্মেশন হবে, ক্লিয়ার। আমরা যদি sp3 হাইব্রিডাইজেশন দেখি, sp3-তে কী হবে, একটা এস যাবে আর তিনটা পি, মিক্সচারে একটা এস তিনটা পি ঢুকলো, কী বেরোবে, sp3 কটা, চারটা বেরোবে। তো একটা এস তিনটা পি গেছে, একটা এস তিনটা পি গেছে, চারটা sp3 বেরোচ্ছে। আবার চারটা sp3 নিজেকে কী হিসাবে অ্যারেঞ্জ করবে, টেট্রাহেড্রাল অ্যারেঞ্জ করবে, মানে চতুস্তলকীয়। এবার দেখো এর এক্সাম্পলটা যদি আমরা দেখি CH4 দেখেছিলাম একটু আগে, প্রবলেম তো এর ক্ষেত্রেই ক্রিয়েট হয়েছিল। তো CH4-এর ক্ষেত্রে কী হচ্ছে, কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাস, এটা 1s, এটা 2s, আর এটা হচ্ছে 2p, ক্লিয়ার। 1s-এ দুটো, 2s-এ দুটো, 2p ফাঁকা। এবার যখন কার্বন এক্সাইটেড হবে, এক্সাইটেড যে কোনো কারণে হতে পারে, এবার 1s-এ যেমন ছিল তেমন এর একটা এখানে চলে যাবে, ও সরি একটু মিস্টেক হয়ে গেছে, কার্বনের তো ছোটা টোটাল, তো 1s 2s আর 2p-তে। এবার এটা যখন উত্তেজিত হবে, এসের একটা পিতে চলে যাবে, এখন কটা ফাঁকা ঘর হয়েছে, 2s-এও একটা দরকার, আর এগুলোকেও একটা করে দরকার, এটা হচ্ছে 2p। তো কী হয়েছে যে 1s 2s 2p, তো এবার একটা এস আছে তিনটা পি আছে, একটা এস তিনটা পি, এটা মিক্সচারে ঢালা হলো, সবাই ওইটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো একটা এসকে ঢাললাম, তিনটা পিকে ঢাললাম, চারটা sp3 বেরোলো। তো চারটা sp3 নিজেকে কী হিসাবে অ্যারেঞ্জ করবে, ওদের মধ্যে রিপালশন কম করার জন্য টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ করবে। তো টেট্রাহেড্রালি মানে কি, সাপোজ এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, একটা এখানে থাকলো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এইভাবে অ্যারেঞ্জ করেছে। মানে অ্যাকচুয়ালি এইভাবে না, একটা ভিতরের দিকে আছে, বাইরের দিকে এইরকম করে আছে, চতুস্তলকীয় গঠন আমরা দেখিয়েছিলাম ওতে। আচ্ছা শোনো, এবার হচ্ছে এগুলো সব কি, এগুলো হচ্ছে sp3, এগুলো sp3 হাইব্রিডাইজ। এবার এইচ আসবে, হাইড্রোজেন আসবে চারটা, হাইড্রোজেন তো 1s কক্ষক, হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো সব এস কক্ষক, 1s-এর সব 1s 1s। তো এবার এইখানে যে বন্ডটা হচ্ছে কিসের মধ্যে, sp3 বন্ড, এটা কি বন্ড হচ্ছে, সিগমা বন্ড, ক্লিয়ার। এখানে কি বন্ড হচ্ছে, সিগমা বন্ড, এখানেও হচ্ছে সিগমা বন্ড, এখানেও হচ্ছে সিগমা বন্ড, আর এখানেও হচ্ছে সিগমা বন্ড, ব্যাপারটা ক্লিয়ার। তো sp3 হাইব্রিডাইজেশন ক্লিয়ার। কী হয়েছে না, একটা এস তিনটা পি, কারণ এসের সঙ্গে পি এর প্রবলেম হচ্ছিল, তাই ওরা সবাই ঢুকলো, চারটা sp3 বেরোলো, চারটা বেরোলো মানে ওরা টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ হবে। যখন টেট্রাহেড্রালি অ্যারেঞ্জ হয়ে গেলো, তখন ওই বাইরের কক্ষপথ এলো, অরবিটাল এলো, বন্ড গঠন করলো, চলে গেলো। ওকে, আমরা এবার দেখবো যে sp3d হাইব্রিডাইজেশনটা কি। sp3d মানে কি, একটা এস আছে, তিনটা পি আছে, একটা ডি আছে, মিক্সচারে ঢাললাম সবগুলোকে, কটা বেরোবে, 1 2 3 4 5টা বেরোবে। তো 5টা কী বেরোবে, এস পি আছে তিনটা, ডি আছে একটা, 5টা sp3 আছে, তো 5টা sp3d, ওটা 5টা sp3d কীভাবে অ্যারেঞ্জ করবে, তো এই যে 5টা sp3d আছে ওটা ট্রাইগোনাল বাইপিরিমিডিয়াল হিসাবে অ্যারেঞ্জ করবে। আমরা এখন দেখে নিচ্ছি, সহজ আমরা এক্সাম্পল দেখছি PCl5, তাহলে পি সেন্ট্রাল অ্যাটম, এর আমরা বাইরের কক্ষগুলো শুধু দেখাচ্ছি, সাপোজ 3s 3p, ডিতে 5টা ঘর থাকবে, 5টা হয়ে গেছে তো, 3s 3p 3d। তো এর ক্ষেত্রে কী হচ্ছে, এখানে আছে দুটো,
এগুলোতে একটা করে আছে। এবার পি হবে এক্সাইটেড, পি উত্তেজিত হবে, এখানে ইলেকট্রনটা এখানে শেয়ার হয়ে যাবে। তো এখানে 3s একটা ইলেকট্রন পড়ে থাকলো, 3pতে যেমন একটা একটা করে ছিল একটা একটা করে থাকবে। এবার হচ্ছে 3dতে 1 2 3 4 5 করে দিলাম, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3d। ক্লিয়ার? তো যখন পিটা এক্সাইটেড স্টেজে গেল তখন এস এর একটা ইলেকট্রন ডিতে শেয়ার হলো। এবার 1 2 3 4 5, পাঁচটা অরবিটাল হয়ে গেছে ফাঁকা। এবার এরা হাইব্রিড হবে কীরকম, এখানে দেখো, একটা এস, তিনটা পি, একটা ডি, এবার 5টা sp3d আসবে। আর এর সঙ্গে কি 5টা cl5, 5টা cl5 ওটা পি কক্ষকের, cl5 আমরা জানি cl হচ্ছে পি অরবিটাল। তো এবার হচ্ছে এই 5টা কীভাবে অ্যারেঞ্জ হবে, আমরা PCl5 এর যখন জিওমেট্রি দেখেছিলাম, শেপ দেখেছিলাম, তখন ওটা স্ট্রাকচারটা বলেছিলাম। আমি এইখানে সবাই দেখিয়ে দিচ্ছি। ওকে, এটাকে একটু ক্লিন করেছি। তো এইখানে যদি আমি দেখাই, এইভাবে অ্যারেঞ্জ করবে। এখানে সাপোজ পি 1 2 3, একটা এদিকে একটা এদিকে, এইভাবে তো অ্যারেঞ্জ করবে। 5টা sp3d, তো এখানে একটা, একটা, দুটো, তিনটা, চারটা, 5টা, এই PCl5টাকেই তো নিয়ে নিলাম, হয়েছে 5টা হয়ে গেছে PCl5। এগুলো কি অরবিটাল আছে, এগুলো sp3d। ওকে, এবার Cl আসবে, 5টা cl5 আসবে, এখানে cl5 একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো কি Cl আছে পি। তো এর ক্ষেত্রে যে বন্ডটা হয়েছে কি, পির সঙ্গে sp3d, এটা হচ্ছে সিগমা বন্ড, হাইব্রিড অরবিটাল অলওয়েজ ফর্ম সিগমা বন্ড। তো ব্যাপারটা ক্লিয়ার। sp3d মানে কি, প্রথম যখন সিঙ্গেল সিঙ্গেল ছিল 5টা পি এর সঙ্গে 5টা Cl আসছে, এর মানে কি এক্সাইটেড স্টেজে যেতে হয়েছে, তো এস থেকে ডিতে গেছে। তো একটা এস, তিনটা পি, একটা ডি, ভিতরে ঢুকলো, 5টা sp3d বেরোবে। আর এদের রিপালশন কম করার জন্য এটা ট্রাইগোনাল বাইপিরামিডিয়াল হিসাবে অ্যারেঞ্জ হয়েছে। এবার Cl এর পি কক্ষকগুলো আসছে, একটা একটার সঙ্গে বন্ড ফর্ম করেছে। ক্লিয়ার? এবার আমরা লাস্ট একটা দেখছি, লাস্ট যেটা হাইব্রিডের ছিল, এরপরেও আছে কিন্তু সেগুলো জানার দরকার নেই। তো sp3d2 এর ক্ষেত্রে কি হবে, একটা এস, তিনটা পি, দুটো ডি, এগুলো মিক্সচারে ঢুকলো, 1 2 3 4 5 6, छोटा 3 3 6, হ্যাঁ, sp3d2 বেরোবে মিক্সচারে, जितना मिक्स उतना ही मिलेगा। ওকে, তো এখানে হচ্ছে ছোটা sp3d2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে। আর এই ছোটা sp3d2 হাইব্রিড অরবিটাল অক্টাহেড্রালি অ্যারেঞ্জ হবে রিপালশন কম করার জন্য। আমরা যদি এক্সাম্পলটা দেখি, সাপোজ sf6। ওকে, তো sf6 এর ক্ষেত্রে এসের ইলেকট্রন বিন্যাসটা, এটা 3s 3p 3d, বাহ 3d। তো এর হচ্ছে এখানে দুটা পূর্ণ ছিল, এইভাবে ছিল, তো দুটা ফাঁকা কক্ষক ছিল, কিন্তু এখানে 6টা এফ আসছে। এবার এটা এক্সাইটেড স্টেজে যাবে, উত্তেজিত হবে, এখানের এখানে, এখানের এখানে শিফট হলো, দুটা ইলেকট্রন ডি কক্ষকে পৌঁছে গেল, প্রায় সবগুলো ফাঁকা হয়ে গেছে এখন। তাহলে এটা হচ্ছে 3s, এখানে আর একটা পড়ে থাকবে। 3pতে সব ঘরগুলোতে একটা একটা করে পড়ে আছে, 3dর 5টা ঘরের মধ্যে দুটা ঘরে 1 2 3 4 5, 5টা ঘরের মধ্যে দুটা ঘরে একটা করে ইলেকট্রন এসে গেছে। এবার এরা হাইব্রিড হবে, একটা এস আছে, তিনটা পি আছে, আর দুটো ডি আছে। তো একটা এস, তিনটা পি, দুটো ডি, ওরা ছোটা কি হচ্ছে sp3d2 হাইব্রিড হয়েছে, ওটা হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে। এবার এস সেন্ট্রাল এটম, এই যে sp3d2 আছে, এগুলো ওদের রিপালশন কম করার জন্য অক্টাহেড্রালি অ্যারেঞ্জ হবে। অক্টাহেড্রালি অ্যারেঞ্জ আমরা শিখেছি। এবার দেখো এটা কিভাবে অ্যারেঞ্জ হবে, এটা স্কোয়ার নয়, অক্টাহেড্রাল আছে, এইভাবে আছে, উপরে চারটা আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, দেখে নেবে। তো এখানে কি করে থাকবে, 1 2 3 4, উপরে একটা, নিচে একটা, ছোটা। তো সাপোজ এইগুলো হচ্ছে sp3d2, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে ঘিরে আছে। ছবিটা যা নোংরা হয়েছে আর কি বলবো। তো 1 2 3 4 5 6, এটা হচ্ছে অক্টাহেড্রালি অ্যারেঞ্জ আছে। এগুলো কী সব, এগুলো হচ্ছে sp3d2। এবার আসছে কে, এফ আসছে ফ্লোরিন।
তো ফ্লোরিন হচ্ছে পি কক্ষকের পি অরবিটাল। এবার এখানে এসে এখানে বন্ড করবে, 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 সবগুলোর সাথে বন্ড করেছে। তাহলে এগুলো কি পি মানে ফ্লোরিনের। ওকে, পি কক্ষক থেকে আসছে, তাহলে এটা হচ্ছে sp3d2। তো এর মধ্যে যে সিগমা বন্ডটা হচ্ছে কার মধ্যে, পি এর সাথে sp3d2-র। ব্যাপারটা ক্লিয়ার, হাইব্রিডাইজেশন আর ক্লিয়ার। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ C2H6, এর ক্ষেত্রে যে বন্ড ফরমেশন হচ্ছে সিগমা বন্ড কি পাই বন্ড, ওটা আমরা দেখছি। তো এখানে দেখো আমরা অ্যাকচুয়ালি কি জানি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে, আর এখানে তিনটা কার্বনের চারটা হাত। তো 1 2 3, 1 2 3, ক্লিয়ার। এবার এখানে কি হচ্ছে, এগুলো সব সিগমা বন্ড ফর্ম হচ্ছে। তো একটা কথা মনে রাখবে, যদি কার্বনের চারটা হাতে চারটায় যদি সিঙ্গেল বন্ড ফরমেশন হয়, তাহলে সেটা হবে sp3 হাইব্রিড অরবিটাল। ওকে, sp3। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, যে কার্বন আছে চারটা sp3, এটা একটা sp3, এটা একটা sp3, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, চারটা sp3। এখানে যে কার্বনটা ছিল এর এটা sp3, উপরে একটা, এদিকে এদিকে চারটা sp3। তো এগুলো কি, এটা হচ্ছে sp3, এগুলো সব sp3। এবার যে হাইড্রোজেন আসছে, হাইড্রোজেনের কি, এটা s, এক্ষেত্রে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো এগুলো এস করে সব আছে। তো এখানে দেখো এটাও sp3। তো কার্বন কার্বনের মাঝে যে বন্ডটা আছে সেটা হচ্ছে সিগমা বন্ড sp3 আর এই বন্ডটা sp3 আর যে sp3 বন্ড যে সিগমা বন্ড হয়েছে ওটা হাইড্রোজেনের সঙ্গে কার্বনের। এটা ক্লিয়ার।